হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরের আজকের রেসিপি কাতলা কালিয়া। বন্ধুরা, মাছ খেতে ভালোবাসে না এমন বাঙালি ফ্যামিলি খুঁজে পাওয়া খুব মুশকিল। তাই আজকে নিয়ে এলাম তোমাদের সঙ্গে কাতলা কালিয়া। কারণ আজকের মাছটা খুব বড় ছিল বন্ধুরা, তাই ভাবলাম কাতলা কালিয়াটা বানিয়েই ফেলি, তোমাদের জন্য শেয়ার করি। দেখো বন্ধুরা, নিয়ে এলাম আজকে কাতলা কালিয়া। মাছটা এত সুন্দর ছিল, কি বলবো, দারুণ ছিল বন্ধুরা। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। নিয়েছি মিক্সির ছোট জারটা, তার মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি, আর দিলাম 8 থেকে 10 কোয়া রসুন কুচি, কুচি নয় রসুনের কোয়া, আর দেব 1 ইঞ্চি মতো আদা। এই সব কিছুকে একসঙ্গে ভালো করে পেস্ট করে নেব। একটু জল দিয়ে দিলাম বন্ধুরা। বন্ধুরা, এর ভিতরে দুটো লঙ্কা দিয়েছিলাম, দেখাতে ভুলে গেছি, কাঁচা লঙ্কা। আর এর মধ্যে দিয়ে দিলাম দুটো টমেটো, এটা মিডিয়াম সাইজের দুটো টমেটো। এটাকেও আমি খুব ভালো করে পেস্ট করে নেব। আর এখানে নিয়েছি 5 পিস কাতলা মাছ। দেখো বন্ধুরা, বড় সাইজের মাছটা, অনেক বড় ছিল, 2.5 কিলো ওয়েটের মাছ ছিল। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন, আর দেবো অল্প একটু সর্ষের তেল। দিয়ে খুব ভালো করে মেখে রেখে দেবো। খুব ভালো করে মেখে 10 মিনিট রেখে দেবো বন্ধুরা। দেখো, সব নুন হলুদ তেল সব কিছু ভালো করে মেখে নিলাম মাছের গায়ে। 10 মিনিট রেখে দেবো। তারপরে চলে এলাম মূল রান্নাতে। এখন নিয়ে নিলাম একটা কড়াই, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল মাছগুলো ভাজার জন্য। আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন। তেলটাকে খুব ভালো করে গরম করে কড়ার চারপাশে এরকম ছড়িয়ে দেবো। দেখো, খুব গরম হয়ে গেছে তেলটা। এখন আমি দিয়ে দেবো এক এক করে নুন হলুদ মাখানো মাছগুলো। মাছগুলো এবার উল্টে দেবো এক পাশটা। আর খুব কড়া করে ভাজবো না বন্ধুরা, মাছগুলো একটু লাল করে ভাজবো, কিন্তু একদম কড়া কড়া করে ভাজবো না। আর মাছটা খুব ভালো ছিল জানো তো, একদম ফ্রেশ মাছটা ছিল। ভালো মাছ হলে দেখবে রান্না করতে যেমন ভালো লাগে, আর রান্না করলে রান্নাটাও খুব ভালো হয়, টেস্টিও হয় খুব। দেখো, মাছটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে তুলে নেব। ওর মধ্যে আরেকটু তেল যোগ করবো বন্ধুরা, যতটা লাগবে কালিয়া বানাতে। আর এখন কিছু গোটা মশলা দেব, দিয়ে দেবো ছোটো দুটো তেজপাতা, দুটো গোটা শুকনো লঙ্কা। এটাকে সুন্দর ভাজা গন্ধ বেরোলে এখন দিয়ে দেবো এর মধ্যে গোটা জিরে, লবঙ্গ, দারচিনি, এলাচ আর জায়ত্রী, সব একসঙ্গে দিয়ে দিলাম। এটা সুন্দর গন্ধ বেরোবে, ভাজতে ভাজতে সুন্দর গন্ধ বেরোবে বন্ধুরা। তখন আমার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। খুব হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। দেখো, সুন্দর ভাজা হয়ে যায়। এখন দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব বন্ধুরা, একদম লাল লাল করে ভাজবো পেঁয়াজটা। দেব অল্প নুন, আর দেব অল্প হলুদ, শুধু পেঁয়াজটা ভাজা হওয়ার জন্য, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজ ভাজা হয়ে যাবে। একদম লাল লাল করে ভাজবো পেঁয়াজটা। এখন দিয়ে দেব অল্প চিনি, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর
গ্রেভির টেস্টটাও খুব সুন্দর আসে। একটু সময় নিয়ে ভাজা, দেখো বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, যে পেঁয়াজ আদা রসুন বেটে রেখেছিলাম বন্ধুরা, ওর সঙ্গে আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, দেখাতে ভুলে গেছি। আর যে টমেটোটা বেটে রেখেছিলাম সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে একবারেই কষিয়ে, তাহলে একই সঙ্গে কষানো হয়ে যাবে বন্ধুরা। দেখো কষানো হয়ে গেছে, অনেকটাই তেল ছেড়ে ছেড়ে আসছে। এখন দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো, দিলাম ধনে গুঁড়ো, দিলাম জিরে গুঁড়ো পরিমাণ মতো, আর দেবো ওখানে হলুদ গুঁড়ো, সব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। আর এখন দেব লঙ্কা গুঁড়ো, ঝালটা যে যার মতো কম বেশি করে নিতে পারবে। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওটা শুধু কালারের জন্য বন্ধুরা। এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে বন্ধুরা, গ্রেভিটা ততটাই টেস্টি হবে। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আমি নুনটা অল্প করেই দিই বন্ধুরা, লাগলে আমি আবারও দেব। আর একবারে বেশি দিয়ে দিলে ওটা শোধরানোর আর রাস্তা থাকে না বন্ধুরা। আর দিয়ে দিলাম অল্প একটু জল, যাতে শুকনো মশলাগুলো খুব ভালো করে কষানো হয়। দেখো সুন্দর করে কষানো হয়েছে, কড়াই থেকে ছেড়ে আসছে। যখন মশলাটা কষানো হয়ে যায় বন্ধুরা, এরকম কড়ার থেকে ছেড়ে আসে, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। আমার যতটা ঝোলের প্রয়োজন ততটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। তবে কাতলা কালিয়াতে খুব বেশি ঝোল হয় না, খুব বেশি ঝোল হলে খেতে ভালো লাগে না, তাই আমি আমার পরিমাণ মতো দিলাম। আমি একদম ঘরোয়াভাবে করে দেখাচ্ছি বন্ধুরা, আমি এখানে কোনো দই ইউজ করিনি। তোমরা চাইলে দই ইউজ করতে পারো, যখন মশলা কষানো হয়ে গেছে তখন দই 2 চামচ দই দিয়ে কষাতে পারো। আর একটু নুন দিয়ে দিলাম বন্ধুরা, নুনটা মনে হচ্ছে একটু লাগবে তাই। আর এখন আমি এখানে দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা, এটা চিড়ে দেইনি বন্ধুরা, তোমরা চিড়েও দিতে পারো, যে যার মতো ঝালটা দেবে। আমি গোটা দিয়েছি, তুমি জানো আমার ছোট ছেলে আছে, খেতে পারবে না, তাই আমি গোটাই দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো ভাজা মাছগুলো। ঝোলটা ফুটে ওঠার পর এখন দিয়ে দিলাম ভাজা মাছগুলো, দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এটাকে রান্না করে নেব 7 থেকে 8 মিনিট। আর এখন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর দিলাম পরিমাণ মতো ধনেপাতা। এটা যার পছন্দ হবে না সে দেবে না বন্ধুরা, স্কিপ করবে। আর যার ভালো লাগে সে দেবে অবশ্যই। দিয়ে দেখো এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। কত সুন্দর দেখতে লাগছে বলো বন্ধুরা, লোভনীয় লাগছে কিনা বলো। আর দিয়ে দেবো সবশেষে 1 চামচ ঘি। অনেকে চাইলে নাও দিতে পারো, তবে আমি বলবো দেবে, তবেই এর টেস্টটা খুব ভালো আসে। একবার এইভাবে করে দেখো আমার পদ্ধতিতে বন্ধুরা, দেখো কত সুন্দর দেখতে লাগছে, খেতে দারুণ হয়েছিল, দারুণ বন্ধুরা। রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে, আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অবধি আমার পাশে থাকার জন্য।